অনেক হয়েছে, আর একটা পয়সাও সাহায্য নয়। পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিল কারা জানেন? পাকিস্তানের সবথেকে বিশ্বস্ত বন্ধু, হ্যাঁ ঠিক ধরেছেন, চীন। মনে করা হচ্ছে ভারত চীন কাছাকাছি আসতেই সমীকরণ পুরো বদলে যাচ্ছে। আর তাতে করে বিপাকে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দীর্ঘ সময় পর চীনে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ক্ষেত্রে দুই দেশে বন্ধুত্ব স্থাপন প্রয়োজনীয়তার উপর জোর দিতে দেখা যায় দুই দেশের রাষ্ট্রপ্রধানকে। এসসিও সামিটে ভারত চীন রাশিয়া কাছাকাছি আসার পর অনেক সমীকরণই বদলাতে শুরু করেছে। বর্তমানে ভিখারির পরিস্থিতি পাকিস্তানে। বিশ্বের যেখানেই যাচ্ছে তাদের কাছে কেবল হাতই পেতে যাচ্ছে। এমন কোনো দেশ বাকি রাখেনি যে যাদের থেকে তারা টাকা ধার নেয়নি। আর চীনের কাছ থেকে এত টাকা ধার করেছে যে চীন আর টাকা দিতে রাজি হচ্ছে না। দশকের পর দশক ধরে টাকার অভাবে আটকে রয়েছে পাকিস্তানের করাচি থেকে পেশোয়ার যাওয়ার রেল উন্নয়নের কাজ। নাম ML1 প্রজেক্ট। খাইবার পখতুনখোয়া প্রদেশ হয়ে যাওয়া প্রায় ১,৫০০ কিলোমিটার রাস্তা উন্নতির জন্য চীনের কাছ থেকে শাহবাজ শরীফ কোটি কোটি টাকার ঋণ চেয়েছিল। তা নিয়ে কয়েক দফায় আলোচনাও হয়। এই রেল প্রজেক্ট আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেকের অংশ। সেই কারণেই চীনের আগ্রহ ছিল, কিন্তু সমস্যাটা অন্য কোনো জায়গায়। ML1 প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের $200 কোটি ঋণ দিতে রাজি, যে ঋণ দেওয়ার কথা ছিল চীনের। কিন্তু হঠাৎ করে সেই প্রকল্প থেকে চীন সরে দাঁড়িয়েছে। আর তাতে করেই পাকিস্তানের এই প্রকল্প বড়সড় ধাক্কার মুখে পড়েছে, থমকে গিয়েছে কাজ। আর পাকিস্তান মনে করছে এর পিছনে হয়তো ভারতের কারসাজি রয়েছে। চীন কেন পাকিস্তানের কাছ থেকে মুখ ফেরালো? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন চীন কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়নি, সমস্ত দিক বিচার বিবেচনা করেই এই পদক্ষেপ নিয়েছে। তাদের মধ্যে রেল উন্নয়নের কাজে যে আদৌ কোনো লাভের লাভ হবে কিনা সে বিষয়ে চিন্তায় ফেলেছে বেজিংকে। পাশাপাশি পাকিস্তান চীনের কাছ থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে তা মেটানো তো দূরের কথা, দিন দিন ঋণের বোঝা বেড়ে চলেছে। আদৌ তারা চীনের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছে তা কবে শোধ করবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এসসিও সামিটে এই ভিডিওটি ভীষণ রকম ভাইরাল হয়েছে, ভীষণ রকম লোকের চোখে এসেছে, যেখানে পুতিন এবং মোদি দুজনে কথা বলতে বলতে যাচ্ছেন এবং শাহবাজ শরীফ তিনি ঈর্ষান্বিত হয়ে দুজনকে দেখে যাচ্ছেন। তার দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, যেন মোমের পুতুল একেবারে। দেখুন এই ভিডিওটা। সাম্প্রতিক সময়ে এসসিওর যে ভিডিওগুলো সামনে এসেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমেরিকার ট্যারিফ বাড়ানোর পরে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ভারত ওই দুই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মজবুত করার জন্য পুতিনের পায়ে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিছুতেই শাহবাজ ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক মেনে নিতে পারছেন না। আর তাই ভারতের সঙ্গে সম্পর্ক কি করে কাটানো যায় সেই চেষ্টায় নেমে পড়েছে পাকিস্তান। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তিনি কাকুতি মিনতি করেছেন। ঠিক কি বলেছিলেন তিনি পুতিনের কাছে, শুনুন। Your Excellency, I'd like to also thank you for supporting Pakistan and trying to have a balancing act, I think, in the region. I know, and I must say, that we respect your relation with India. That's perfectly fine, but we also want to build very strong relations, and these relations will be supplementary and complementary for the good and for the progress and prosperity of the region. In that, I find in you a very dynamic leader, and I want to assure you that I'd like to work with you very closely.
এর আগে এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন গ্রুপ ছবি তোলার পর চীনের জিনপিংয়ের সঙ্গে হাঁটছিলেন, তখন শরীফকে পুতিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে দেখা যায়। করমর্দনের চেষ্টা করেন, তবে পিছনে পড়ে গিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছে। পেহেলগামে হামলার পর এই প্রথমবার শরীফ ও মোদিকে এক মঞ্চে দেখা যায় চীনের এসসিওতে। পাকিস্তান বরাবরই শান্তিপ্রিয়। আমরা প্রতিবেশী দেশগুলিকে সম্মান করি। আমরা চাই সবসময় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। তা শোনার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন, ভারত, চীন, রাশিয়া যে নতুন অক্ষ তৈরি হয়েছে তাতেই ভয় পেয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। চীনের বন্দর শহর তিয়ানজিনে 2025 সালের এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে সন্ত্রাসবাদ প্রসঙ্গ। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলার প্রসঙ্গ তুলে মোদি বলেন, এই হামলা শুধু ভারতের উপর হামলা ছিল না, এটা গোটা বিশ্বের মানবতার উপর হামলা। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে নিশানা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। মোদি বলেন, কিছু দেশ এই সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে, আমরা কি তা মানব? এরপর মোদি নিজেই বলেন, কোনো অবস্থাতেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া সম্ভব নয়। নাম না করলেও মোদির নিশানায় যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছিলেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মোদি বলেন, পেহেলগাম হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে যারা সমর্থন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শোনাবো সেদিন কি বলেছিলেন মোদি। टेरर फाइनेंसिंग के खिलाफ आवाज उठाई, इसमें मेरे समर्थन के लिए मैं आभार व्यक्त करता हूं। एक्सेलेंसी, भारत पिछले 4 दशकों से निर्मम आतंकवाद का दंश झेल रहा है। कितनी ही माताओं ने अपने बच्चे खोए और कितने बच्चे अनाथ हुए। हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनौना रूप देखा। इस दुख की घड़ी में जो मित्र देश हमारे साथ खड़े रहे, मैं उनका आभार व्यक्त करता हूं। यह हमला केवल भारत की अंतरात्मा पर ही आघात नहीं, यह मानवता में विश्वास रखने वाले हर देश, हर व्यक्ति को खुली चुनौती थी। ऐसे में प्रश्न उठना स्वाभाविक है, क्या कुछ देशों द्वारा आतंकवाद का खुलेआम समर्थन हमें स्वीकार्य हो सकता है? एक्सेलेंसी, हमें स्पष्ट रूप से और एक स्वर में कहना होगा कि आतंकवाद पर कोई भी डबल स्टैंडर्ड स्वीकार्य नहीं हुई। हमें मिलकर आतंकवाद का हर रंग में, हर रूप में विरोध करना होगा। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।